এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদুর, ডাকসু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল আপিল বিভাগের রায়ের পর সেটি কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ভোটাররা, প্রার্থীরা প্রত্যেকটি প্যানেল থেকে এই রায়কে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলেছে যে এই যে একটি নির্বাচনকে বানচালের যে ষড়যন্ত্রে সেটি রায়ের মাধ্যমে ধূলিসাৎ হয়েছে এবং তারা এভাবেই ডাকসু নির্বাচন নিয়ে যে কোনো ধরনের এরকম ষড়যন্ত্র বা বানচালের চেষ্টা আসবে তারা সেটি প্রতিহত করার জন্য তারা প্রস্তুত আছে। তারা কোনোভাবেই 9 তারিখের ভোটকে বানচাল হতে দেবে না। তবে এই যে এই বানচাল হওয়ার ষড়যন্ত্রের মধ্যেই আমরা যেটি শুনতে পেলাম যে তারা যে অভিযোগগুলো করছিল বানচালের ষড়যন্ত্রের, এটির আজকে নতুন করে আবারও সামনে আনলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেল, সেই প্যানেলের ভিপিজিএস প্রার্থীরা। তারা আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে 1973 সালে ডাকসু নির্বাচন সম্পর্কে তারা তুলে ধরেছে সেই ইতিহাস, বলেছে যে সেটিতে ভোট হওয়ার পর 8টি হলের ভোট ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল এবং সেটির সংখ্যা তারা জানিয়েছে তাদের মনে হয়েছে যে এখন যেই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশে এরকম একটি সংখ্যা হতে পারে। সে কারণে কমিশনকে আগে থেকেই সতর্ক তারা করেছে এবং তারা বলেছে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, 1973 সালে পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনকে আরও বেশি কঠোর হতে হবে এবং তাদের যে কার্যক্রম সেটি আরও বাড়িয়ে দিতে হবে। আরেকটি অভিযোগ তারা করেছে, তারা কেন্দ্র এখন যে জায়গাগুলোতে রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো পুনর্বিন্যাসের আবেদন তারা বারবার করে এসেছে। তবে কিছু কিছু জায়গায় পরিবর্তন আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই কমিশন পরিবর্তন করেনি বলে অভিযোগ তাদের। তারা যেটি বলেছে যে ভোট কেন্দ্রগুলোকে যদি শিক্ষার্থীরা যেখানে থাকে, অর্থাৎ আবাসন যেখানে, হল যেখানে, সেখান থেকে যদি একেবারেই কাছে না হয়, সেক্ষেত্রে ভোটাররা কিভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে সেই বিষয়টি তারা বলার চেষ্টা করেছে। আরেকটি বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে যে একটি বড় ছুটির ঘোষণা এসেছে কিছুদিন আগে, সেই ছুটিটি কিভাবে বাতিল করা যায় সেই বিষয়ে তারা দাবি জানিয়েছে। কারণ বড় একটি ছুটি থাকলে শিক্ষার্থীরা যেই ভোট দেওয়ার কথা সেটির কমতি হবে, এরকমটি শঙ্কা করছে বিভিন্ন প্যানেল থেকে। আসলে এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।